বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের টপিক। প্রত্যেক মানুষ নিজের কর্ম ভোগ করে। মানুষ যখন পৃথিবীলোকে আসে, একটা মানুষ যখন পৃথিবীলোকে আসে, তখন তার মধ্যে কোনো কিন্তু বদগুণ থাকে না। সেই পরমাত্মা যখন আত্মাটাকে পৃথিবীলোকে পাঠায়, তাকে কোনো প্রকারের বাজে মন্তব্য বা বাজে গুণ নিয়ে তাকে পৃথিবীলোকে পাঠায় না। কিন্তু পৃথিবীলোকে আসার পর মানুষ নিজ নিজ কর্ম অনুযায়ী নিজের ফল পায়। প্রকৃতি কখনো মানুষের কর্মের বিরুদ্ধে ফল তাকে দেয় না। লক্ষ্য করে দেখবে, একটা ভালো মানুষ কখনো খারাপ হয় না। এবার অনেকেরই বক্তব্য থাকবে, কে বলেছে? আমার পাশের বাড়ির কাকুটা সারা জীবন তো ঠাকুরের পুজো করে গেল, মানুষের দান পুণ্য হেনা তেনা করে গেল, লাস্টে কীভাবে মারা গেল? না না না, সে আগের জন্মে কি করেছিল তুমি কি জেনে আছো? যতক্ষণ না পর্যন্ত তোমার নেগেটিভ জিনিসগুলো কাটবে, ততক্ষণ পর্যন্ত তুমি পজিটিভ জিনিসগুলো ভোগ করতে পারবে না। এটা হচ্ছে প্রকৃতি। আজ আমি তোমাদের একটা গল্পের মাধ্যমে বলবো মানুষ কর্মফল কিভাবে ভোগ করে, এবং তাতে কিন্তু প্রকৃতি হস্তক্ষেপ করতে পারে না। প্রকৃতি হস্তক্ষেপ করলেও সে তার কর্ম পরিবর্তন করে না এবং তাকে আবার কর্মফল ভোগ করতে হয়। এমনই একটা গল্প নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলো শুরু করা যাক আজকের টপিক। পৃথিবীলোকে প্রায়শই ভগবানরা আসে ঘুরতে, দেখতে তার ভক্তরা কেমন আছে, ভালো আছে তো, সুখে আছে তো, খুশিতে আছে তো, কারোর কিছু দরকার নেই তো। এই সকল কিছু দেখার জন্য ভগবানরা কিন্তু পৃথিবীলোকে আসে। তাই মানুষ যখন, আর একটা কথা বলে দিই, মানুষ যখন ভুল বললাম, তুমি যখন এই মানুষ্য শরীর এ জন্মে পেয়েছো, পূর্ণ করে নাও। কি জানো পরের জন্মে এই মানুষ্য শরীর পাবে কি না? কারণ মানুষ্য শরীর এমন একটা যোনি যার মাধ্যমে মানুষ পুণ্য অর্জন করতে পারে। আর কোনো প্রকারে কোনো যোনির মাধ্যমে এমনিভাবে পুণ্য সে অর্জন করতে পারবে না। একটা গাছও কিন্তু যোনি, একটা গাছ কিন্তু তীর্থ ভ্রমণ করতে যেতে পারে না, ভগবানের সেবা করতে পারে না, তার ফলও সে দিতে পারে না। তোমরা বলবে তার ফল তো ভগবানকে চড়ায় না। গো না, আমরা পারবো তারপর ভগবানকে দেব। সব বেল গাছের তলায় শিবলিঙ্গ থাকে না। যে গাছ থেকে বেলটা পড়বে ভগবান শিবের চরণে, এবং ভগবান সেই গাছের বেলটা গ্রহণ করবে এবং বেল গাছটার উদ্ধার হবে। জিনিসটা বুঝো, সব রুদ্রাক্ষ গাছের তলায় কিন্তু শিবলিঙ্গ হয় না। ঠিক আছে, ব্যাপারটা এটাই। যাই হোক, আবার চলে আসি টপিকে। এবার পৃথিবীলোকে এসেছে ভগবান শিবশঙ্কর আর মাতা পার্বতী পৃথিবীলোক গমন করতে। তার ভক্তরা ঠিক আছে তো সেটা দেখতে। মাতা পার্বতী আর ভগবান শিব হেঁটে হেঁটে পৃথিবীলোক গমন করছে। এমন সময় মাতা পার্বতী দেখে একটা তালাবের মধ্যে অর্থাৎ একটা পুকুরের মধ্যে অনেকগুলো বাচ্চা সাঁতার কাটছে, এবং মায়ের সেটা দেখে খুব ভাল লাগে। আরে ছোটো বাচ্চারা যেমন সাঁতার কাটে, একটুখানি সাঁতার কাটে, এ ওর গায়ে একটু জল ছুঁড়ে মারছে, ও ওর গায়ে জল ছুঁড়ে মারছে, হা হা হি হি চিৎকার চেঁচামেচি, কত ভালো লাগে না? গ্রামের পরিবেশ দেখবে খুব ভালো লাগে। যারা শহরে থাকে তারা যদি একবার গ্রামে যায়, তাদের আর আমার মনে হয় না তাদের ইচ্ছা করবে তারা শহরে আসতে। তো এরকমই ব্যাপারটা, গ্রামের পরিবেশ। তো পুকুরের মধ্যে সবাই সাঁতার কাটছে, খুব মাতা পার্বতীর দেখে খুব ভালো লেগেছে। অপরদিকে মাতা লক্ষ্য করে একটা ছেলে ঠিক ওই পুকুরের পাড়ে বসেই মুখটা শুকনো হয়ে অর্থাৎ কাঁদো কাঁদো মুখ হয়ে চুপ করে বসে আছে। তার মনটা খুব খারাপ।
এরই মাঝখানে আমি তোমাদের আর একটা কথা বলতে চাই। মাঝে একটা রিলস ভাইরাল হয়েছিল, একটা খুব মানে মোটিভেশন একটা স্পিকার আছে, নাম নেব না, কারণ নাম নিলে ভাববে হয়তো তার দলাতে আমি ভিউজ কামাতে চাইছি। যাই হোক, আমি এই সমস্তর মধ্যে পড়তে চাই না। তো তা কেন আমি বলছি, সে একবার তার মোটিভেশন স্পিচের মধ্যে বলেছিল, মানুষ মানুষের অকাত অনুযায়ী পায়, মানুষ যা পায় সেটাই তার অকাত, সেটাই সে ডিজার্ভ করে, তাই সে পায়, এর বাইরে সে পায় না, সে ততটুকুই পায় যতটুকু সে ডিজার্ভ করে। এই বলা মাত্রেই এই রিলসটা কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়ে গেছিল এবং অনেকেই নানা প্রকারের বাজে কমেন্ট করেছে ওনাকে। মানে অনেকের বক্তব্য হচ্ছে, অনেক ট্যালেন্টেড মানুষ আছে, তারা কি, তাদের তো ট্যালেন্ট আছে কিন্তু তারা অনেক কিছু ডিজার্ভ করে কিন্তু সেটা পায়নি। তার মানে তুমি কি বোঝাতে চাইছো, সে সেই সমস্ত জিনিস ডিজার্ভ করে না, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, তো এটা কিন্তু একদম ঠিক, মানুষ নিজের অকাত অনুযায়ী পায় কথাটা। উনি কিন্তু কথাটা ঠিক কথাই বলেছিলেন, কিন্তু অনেকেই কি, অনেক প্রচুর লোকে মানে প্রচুর কমেন্ট এসেছিল, তো সেটাকে একসেপ্ট করেনি যে মানুষ নিজের অকাত অনুযায়ী না, অকাত থেকে মানে বলতে চাইছে অকাত থেকে অনেক কমই পায়, এরকম আর কি ব্যাপার। আর উনি বলেছিল মানুষ যেটা পায়, যে যাই পেয়েছে সেটাই তার অকাত, এইটুকু বলেছে, তাইতে প্রচণ্ড রেগে গেছিল। এই টপিকটা কেন আমি বলছি এরই মাঝখানে, চলো আবার গল্পটা শুরু করি, বুঝতে পারবে। তো যাই হোক, ওই ছেলেটা পাড়ের মধ্যে বসেছিল, মুখটা শুকনো হয়ে মানে চোখটা কাদো কাদো ভাব, মুখটা শুকিয়ে এমনি করে বসেছিল, ঠিক আছে। তো মাতা পার্বতী সেটা আর না সহ্য করতে পারছিল না, এতগুলো বাচ্চা জলের মধ্যে খেলছে, চিৎকার চেঁচামেচি করছে, কত ভালো লাগছে দেখতে। অপরদিকে ওই বাচ্চাটা ঘাটে বসে আছে, মুখটা শুকিয়ে, কি হয়েছে তার, এত মনে কিসের দুঃখ, মানে দেখেই বোঝা যাচ্ছে তার একটা শোক তাপ রয়েছে তার মনের মধ্যে, কিছু একটা মিসিং আছে, কি মিসিং মা জানে না সেটা। মাতা পার্বতী ভগবান শিব শঙ্করকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, ও কেন এত মানে দুঃখী, ও কেন যাচ্ছে না সাঁতার কাটতে, সবাই সাঁতার কাটছে, ও সাঁতার কাটতো, ও আনন্দ করতো, ও এরকম শুকনো মুখ নিয়ে ঘাটে কেন বসে আছে একা। ভগবান শিবশঙ্কর তাকে বলে, ভালোভাবে লক্ষ্য করো কেন ও বসে আছে, ভালোভাবে দেখো তাকে। মাতা পার্বতী তাকে ভালোভাবে দেখে এবং মাতা পার্বতী দেখতে পায় তার দুটো হাত নেই। তোমাদের আমি বলে দিই, সাঁতার কাটতে গেলে, হ্যাঁ তোমরা জানবেই, তাও আমার বলা কর্তব্য তাই আমি বলছি, দুটো হাত আর দুটো পা দুটোই লাগে। তো তার দুটো হাত ছিল না এবং সেই কারণের জন্যই তার মনে এত শোক তাপ ছিল এবং সেই কারণের জন্যই সে ঘাটে বসে বন্ধুরা সাঁতার কাটছে আর সে সেটা দেখছে আর দুঃখ পাচ্ছে। এইবার মা তো মাই হচ্ছে, মা এবার ভগবান শিবশঙ্করকে বলতে শুরু করে, ওর দুটো হাত নেই, তুমি তোমার শক্তির দ্বারা ওকে দুটো হাত দিয়ে দাও। ভগবান শিবশঙ্কর বলছে, দেখো প্রকৃতির বিরুদ্ধে আমি যেতে পারি না, প্রকৃতি যেটা ঠিক বোঝে সেটা করে এবং প্রত্যেক মানুষ সেটা পাওয়ারই যোগ্য, প্রকৃতি যেটা দেয়, অত শত আমি কিছু জানি না, তুমি ওকে হাত দাও, ওর হাত নেই, আরও 5টা বন্ধু খেলছে জলে, সাঁতার কাটছে, ও মনে মনে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আমি এটা সহ্য করতে পারছি না, এতটুকু ছোট বাচ্চা, এত বুকে কষ্টটা আমি সহ্য করতে পারছি না, তুমি ওকে হাত দাও। এবার ভগবান শিব শঙ্করের কাছে চাইবে কেউ কিছু আর ভগবান শিব শঙ্কর দেবে না, তা তো হয় না, ঠিক আছে, সে তো ভোলেনাথ হচ্ছে, সে তো বসেই থাকে সকলকে দেওয়ার জন্য। যাই হোক, মায়ের আর সেইখানে মা চাইছে, আর মায়ের ভগবান শিব শঙ্করের তো চোখের মনি হচ্ছে মা। যাই হোক, ভগবান শিব শঙ্কর তার শক্তির দ্বারা ছেলেটা দুটো হাত ফিরিয়ে দেয় তাকে, হয়ে গেল। এইবার ছেলেটা জলে নামে সাঁতার কাটতে, এবার মাতা পার্বতী দেখলো সে সাঁতার কাটছে, যাই হোক খুশি হয়ে গেল যে চলো বাচ্চাটা এবার খুশি, এবার ও সাঁতার কাটছে বন্ধুদের সাথে। এবার ওরা কি করলো, আবার কৈলাসে চলে গেল। তোমরা প্রত্যেকেই জানো ভগবানের পুরো পরিবার কৈলাসেই নিবাস। এইবার অনেক দিন হয়ে গেছে, মা পৃথিবী লোকে গমন করতে আসেনি,
একদিন ভগবান শিবশঙ্করকে বলছে, চলো না যাই পৃথিবীলোকে, গিয়ে দেখে আসি তোমার ভক্তরা কেমন আছে, আমার ভক্তরা কেমন আছে, চলো না যাই। তো ভগবান শিবশঙ্কর রাজি হয়ে যায় এবং মায়ের সাথে পৃথিবীলোকে আবার আসে গমন করতে, এবং ঠিক সেই স্থানেই আসে যেই স্থানে আগের বার এসেছিল। সেই পুকুরের সামনে এসে মা পার্বতী দেখছে জলে কেবল একটাই বাচ্চা সাঁতার কাটছে, আর বাকি বাচ্চাগুলো জলের পাড়ে বসে আছে, আবার কেউ কেউ পালিয়ে যাচ্ছে। তো এটা দেখে মায়ের একটু অবাক লাগলো। মা বলল, জলে কেবল একজন সাঁতার কাটছে, আগের বার যখন এসেছিলাম জলে তো ভর্তি ছেলেরা সাঁতার কাটছিল, ভর্তি বাচ্চাগুলো সাঁতার কাটছিল, এত বাচ্চাদের কি হাত নেই? মা আবার এটা ভাবছে মনে। তারপরে বলল, না, হাত তো আছে। মা ভালো করে দেখছে হাত আছে বাচ্চাগুলো, তাহলে জলে কেন নামছে না, তারা সাঁতার কেন কাটছে না? একটাই ছেলে কেন সাঁতার কাটছে? তোমাদের আমি বলে দিই, যেই ছেলেটা সাঁতার কাটছে, যেটাতে সেই ছেলেটাই যাকে কিনা ভগবান শিবশঙ্কর নিজের শক্তির দ্বারা হাত দিয়েছিল, সেই ছেলেটাই কেবল একা পুকুরের মধ্যে সাঁতার কাটছে। আর বাকি যে সমস্ত ছেলেরা আগের বার সাঁতার কাটছিল তারা কিন্তু সবাই ঘাটে বসে আছে। মাতা পার্বতী আবার ভগবান শিবশঙ্করকে জিজ্ঞাসা করে, কি হয়েছে প্রভু, এরা কেন সাঁতার কাটছে না? ও খালি একা সাঁতার কেন কাটছে? তো তখন ভগবান শিবশঙ্কর মাতা পার্বতীকে বলল, ভালো করে লক্ষ্য করো, দেখো কি হচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে যাও। কিছুক্ষণ পরে দেখা গেল আবার বাইরে থেকে কিছু বাচ্চা জলে নামে, এবং জলে নামা মাত্রেই যেই মাত্র বাচ্চাগুলো সাঁতার কাটতে শুরু করে, সেই মাত্র যেই ছেলেটার হাত ছিল না, যেই ছেলেটা ভগবান শিব শঙ্করের কাছ থেকে হাত পেয়েছিল, সেই সকল বাচ্চারা যারা কিনা জলে নেমেছে তাদের জলের মধ্যে ডুবিয়ে মারছে। এবং এটা দেখে মা আশ্চর্য হয়ে যায়। মা বলে ভগবান শঙ্করকে, এটা কি করছে ও কেন ওদের মারছে, কি হয়েছে, এত কিসের রাগ? ভগবান শিবশঙ্কর বলে, সে এই পুকুরটাকে নিজের অধিকারে নিয়ে নিয়েছে, অর্থাৎ এই পুকুরে কেবল তারই রাজত্ব চলবে। সে এই পুকুরে অন্য কেউ স্নান করুক সে সেটা মেনে নিতে পারছে না, এবং সেই কারণেই বাকি ছেলেগুলো জলে নামেনি। তার কারণ তারা জানে পুকুরে যদি তারা নামে সেই ছেলেটা তাদের ডুবিয়ে জলের মধ্যে মারবে। এটা শুনে মা অবাক হয়ে যায়। তখন ভগবান শিবশঙ্কর বলে, সেই কারণের জন্যই আমি সেই ছেলেটিকে হাত দিতে চাইছিলাম না, কারণ আমি জানি এর পূর্বজন্মেও ঠিক একই কাজ করেছিল এই কুকর্মের জন্যই। তার মানে এই পূর্বজন্মে এই ছেলেটিও অন্যান্য বাচ্চাদের জলে ডুবিয়ে মেরেছিল, এবং সেই কারণের জন্য প্রকৃতি এইবার তাকে হাতই দেয়নি, সেই কর্মটা যাতে করতে না পারে। তার মানেটা বোঝো, তার মানেটা হচ্ছে প্রকৃতি কখনো কারো কর্মে হস্তক্ষেপ করে না, প্রত্যেকে নিজ নিজ কর্ম অনুযায়ী ভোগ করে। আর যদি আমি কিন্তু হাউসওয়াইফ, আর যদি আমি চাকরি না পেয়ে থাকি, আমি কিন্তু অ্যাকসেপ্ট করেছি আমি ডিজার্ভ করি না, কিন্তু এটা সবাই করে না। এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হয়, এই জিনিসটা সবাই অ্যাকসেপ্ট করতে পারে না, এবং সেই করতে পারে না বলেই তাদের কিন্তু নানান প্রকারের নানান কথা থাকে। এবং সেই কারণের জন্য ওই রিলসের কথাটা আমি তোমাদের বলেছিলাম, প্রত্যেক মানুষ নিজের অকাত অনুযায়ী পায়। ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে হাল্লা হয়ে গেছিলো, লোকটার অনেক নিন্দা মন্দ, অনেক বাজে বাজে কমেন্টও করেছিল, কিন্তু লোকটা একদম ঠিক কথা বলেছিল। আজ তোমার কাছে যেটা নেই হয়তো তুমি সেটা ডিজার্ভ করো না, সেই কারণের জন্যই তোমার কাছে নেই, সেই জিনিসটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। এবং সেই কারণের জন্য তোমাদের আমি আমার এক্সাম্পলটাও দিলাম, তার কারণ অনেকে অনেক কমেন্ট করে, উল্টোপাল্টা কমেন্ট করে, আমি যেগুলো ডিলিট করে দিই, ঠিক আছে, বাজে বাজে কমেন্ট করে। তো এই কারণের জন্যই আমি আমার এক্সাম্পল দিয়েও বললাম, আমি কিন্তু চাকরি করি না, আমি কিন্তু হাউসওয়াইফ, ঠিক আছে। তো এটাও হতে পারে আমি চাকরিটা ডিজার্ভই করি না, তার যোগ্যতাই হয়তো আমার কাছে নেই, ঠিক আছে। তো এই হয়েছে ব্যাপার। ঠিক তেমনভাবে ভগবান শঙ্কর মাতা পার্বতীকেও একই জিনিস বুঝিয়েছিল, ছেলেটি হাতটা ডিজার্ভ করে না, আগের জন্মেও সে অনেক বাচ্চাকে জলে ডুবিয়ে মেরেছে, এবং সেই কারণের জন্য নিজ কর্ম অনুযায়ী সে এ জন্মে আর হাত পায়নি। এবং এইখানেই গল্পটা শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। যদি কোনো কমেন্টের উপর যদি কোনো টপিকের উপর তোমাদের কিছু জানার থাকে তো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তাহলে আমি চেষ্টা করবো সেই কমেন্টের উপর ভিডিও বানানো। তো আজকের মতন টাটা।